আলোচিত স্কুল ছাত্রী হত্যা রহস্য উন্মোচন, গ্রেপ্তার এক তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুম হত্যাকাণ্ডের রহস্য 18 ঘন্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশী মোহাম্মদ জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ভিকটিমের বোরকা, স্কুল ব্যাগ, বই ও একটি জুতা। সোমবার 16 জুন দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার MKS জাহাঙ্গীর হোসেন। সম্মানের ভয়ে কাউকে বলেনি, অনেক সময় স্থানীয়ভাবে এটা আবার সমঝোতাও হয়েছে। যখন আমাদের কাছে এই বিষয়গুলো তিনি জানান, গত 12 জুন সকাল 7টার দিকে দাউদপুর গ্রামের বাসিন্দা আঞ্জুম পাশের সিঙ্গুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের দুদিন পর 14 জুন বিকেল 5:30টার দিকে বাড়ির পাশের ছড়ায় পাশের দুর্গন্ধ পেয়ে ভিকটিমের ভাই ও তার মামা অর্ধগলিত মরদেহ খুঁজে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেনের নেতৃত্বে পুলিশ একাধিক তদন্ত দল গঠন করে। কুলাউড়া থানার ওসি মোহাম্মদ গোলাম আফসার ও পুলিশ পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য সহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অংশ হিসেবে ছড়ার পাশের ঝোপে তল্লাশি চালিয়ে পুলিশ আঞ্জুমের স্কুল ব্যাগ, বই এবং একটি জুতা উদ্ধার করে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদের জন্য গঠন করা হয় 6টি বিশেষ দল। তদন্তে পুলিশ জানতে পারে প্রতিবেশী জুনেল মিয়ার মোবাইলে পর্নোগ্রাফি দেখার রেকর্ড রয়েছে। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত 12টার দিকে স্বীকারোক্তি অনুযায়ী হত্যার দায় স্বীকার করে জুনেল। জবানবন্দিতে জুনেল জানায় সে দীর্ঘদিন ধরে আঞ্জুমকে লক্ষ্য করেছিল এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল। গত 12 জুন সকালে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে জুনেল তার পথরোধ করে। আঞ্জুম তা এড়িয়ে যেতে চাইলে জুনেল পেছন থেকে জড়িয়ে ধরে এবং আঞ্জুম চিৎকার করলে গলা চেপে ধরে। এতে আঞ্জুম অচেতন হয়ে পড়লে তাকে পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তার দেখানো মতো আঞ্জুমের বোরকা, জুতা ও স্কুল ব্যাগ ফেলে ও পুলিশ কিরিমশা মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানের পাশ থেকে ভিকটিমের বোরকাও উদ্ধার করে। ঘাতক জুনেলকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।